হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। জিকে শর্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, অযোধ্যা রাম মন্দিরের 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমরা মন দিয়ে দেখো, তোমাদের পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কোশ্চেনে আসছি, অযোধ্যা রাম মন্দির কোন রাজ্যে অবস্থিত? উত্তর দেখে নিব, উত্তরপ্রদেশে অবস্থিত। পরের কোশ্চেনে আসছি, অযোধ্যার প্রাচীন নাম কি? ফৈজাবাদ হলো অযোধ্যার প্রাচীন নাম। পরের কোশ্চেন দেখো, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? উত্তর দেখে নিব, সরস্বতী নদীর তীরে অবস্থিত। পরের কোশ্চেন দেখো, অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হয় কোন তারিখে? 2024 সালে 22শে জানুয়ারি উদ্বোধন হয়। অযোধ্যার রাম মন্দির নির্মাণ করেছে কোন কোম্পানি? দেখে নিব, রারসেন অ্যান্ড টুরবো। রাম মন্দিরের মোট বাজেট কত? 1800 কোটি টাকা। পরের কোশ্চেন দেখো, রাম মন্দির তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? উত্তর দেখে নিব আমরা, 2023 সালে 31 মার্চ পর্যন্ত 900 কোটি টাকা খরচ হয়েছে। এখনও 3000 কোটি টাকা থেকে ব্যাংকের অ্যাকাউন্টে রয়েছে, মানে 900 কোটি টাকা খরচ হয়েছে। পরের কোশ্চেন দেখো, অযোধ্যার রাম মন্দিরের নকশা কে তৈরি করেছেন? চন্দ্রকান্ত সোমপুরা। পরের কোশ্চেন, রাম মন্দির নির্মাণ শুরু হয় কোন সালে? উত্তর দেখে নিব, 2020 সালে মে মাসে। অযোধ্যার রাম মন্দিরের ভূমি পূজন কবে হয়? উত্তর দেখে নিব, 2020 সালে 5ই আগস্ট। পরের কোশ্চেন দেখো, অযোধ্যার রাম মন্দিরের ট্রাস্টের চেয়ারম্যান কে? নৃত্যগোপাল দাস। পরের কোশ্চেন দেখো, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্টের সাধারণ সম্পাদক কে? চম্পত রায়। পরের কোশ্চেন দেখো, অযোধ্যা রাম মন্দিরের ট্রাস্টের নাম কি? উত্তর দেখে নিব, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। পরের কোশ্চেন দেখো, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কে করেছেন? বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত। পরের কোশ্চেনে আসছি, অযোধ্যার রাম মন্দির কোথাকার পাথর ব্যবহার করা হয়েছে? রাম মন্দিরে কোথাকার পাথর ব্যবহার করা হয়েছে? রাজস্থানের বানসি পাহাড়পুর এলাকার পাথর ব্যবহার করা হয়েছে। পরের কোশ্চেনে আসছি, অযোধ্যার রাম মন্দিরের দৈর্ঘ্য কত? উত্তর হবে 380 ফুট। পরের কোশ্চেন দেখো, অযোধ্যার রাম মন্দিরের প্রস্থ কত? 250 ফুট। পরের কোশ্চেন দেখো, অযোধ্যার রাম মন্দিরের উচ্চতা কত? 161 ফুট। পরের কোশ্চেনে আসছি, অযোধ্যার রাম মন্দিরটি কত তল বিশিষ্ট? কতলা? 3 তলা বিশিষ্ট। পরের কোশ্চেন দেখো, অযোধ্যার রাম মন্দির কোন পাথর দিয়ে তৈরি হয়েছে? উত্তর দেখে নিব আমরা, বেলে পাথর দিয়ে তৈরি হয়েছে। পরের কোশ্চেন দেখো, অযোধ্যার রাম মন্দিরের স্থানের এলাকা কত? উত্তর দেখে নিব, প্রায় 2.7 একর জমি। আয়তন কত? উত্তর দেখে নিব, 2.77 একর। পরের কোশ্চেন দেখো, অযোধ্যার রাম মন্দির তৈরি করতে কতদিন সময় লেগেছে? উত্তর আমরা দেখে নিব, প্রায় 3.5 বছর সময় লেগেছে। পরের কোশ্চেন দেখো, অযোধ্যার রাম মন্দিরের মামলার ফলাফল কবে ঘোষিত হয়? 2019 সালে 9ই নভেম্বর। পরের কোশ্চেন দেখো, অযোধ্যার রাম মন্দিরের মামলার জন্য কতজন বিচারপতি বেঞ্চ গঠন করা হয়েছে? কতজন হয়েছিল? 5 জন। পরের কোশ্চেন দেখো, অযোধ্যার রাম মন্দিরের মামলার প্রধান বিচারপতি কে ছিলেন? রঞ্জন গগৈ। পরের কোশ্চেন দেখো, রাম মন্দিরের ভিত প্রস্তর কে স্থাপন করেন? নরেন্দ্র মোদী। পরের কোশ্চেন দেখো, বাবরি মসজিদ কে তৈরি করেছিলেন? উত্তর আমরা দেখে নিব, বাবরের সেনাপতি মীর বাকি। পরের কোশ্চেন দেখো, বাবরি মসজিদ কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর দেখে নিব, 1528 সালে প্রতিষ্ঠিত হয়। পরের কোশ্চেন দেখে নিব, বাবরি মসজিদ কত সালে ভাঙা হয়েছে? 1992 সালে 6ই ডিসেম্বর ভাঙা হয়েছে। বন্ধুরা, এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।